বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। তো এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবারে কোনো ভিডিও করতে পারিনি। সোমবারে অফিস থেকে এসে একটু বেরিয়ে পড়েছিলাম, মানে কালকেই আর কি। কালকে অফিস থেকে এসে একটা জায়গায় কাজ ছিল, সেখানে গেলাম। তারপরে মেয়ের স্কুলে স্পোর্টস হবে, তার জন্য ওর যে ড্রেস দিয়েছে সেই ড্রেসটা কিনতে গেলাম। এখানে ওখানে খুঁজে খুঁজে কিনলাম। তো সন্ধ্যের পর থেকে না আর একদমই সময় পাইনি। আর তারপরে ফোনটাও আমার না, এই ফোনের কি হয়েছে, চার্জারটা ব্যাগে করে নিয়ে অফিসে যাই, তো মনে হয় সেখান থেকে চার্জারটা না খুব লুজ হয়। এবার চটপট করে মানে চার্জারটা দিয়ে না চার্জ দিতে গেলেও সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না, দেখাতে হবে এটা। যা ফোনে চার্জটাও দিতে পারিনি, অফিস থেকে এসে বেরিয়ে গেছি, তো চার্জারটা ছিলও না, তো ওই জন্য দিতেও পারিনি আর ভিডিও করতে পারিনি। তাই কালকের দিনটাই স্কিপ হয়ে গেল। হ্যাঁ, একটা দিনের সপ্তাহে একটা দিনের মধ্যে থেকে। আর এখন সকালবেলা, আজকে তো মঙ্গলবার, আজকে কোনো রান্নাবান্না করিও নি, কেন কালকে যা রান্না ছিল সেটাই আছে। কালকে রান্না বলতে গেলে কালকে করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি, সেই দেখালাম বাজার থেকে এনেছিল, সেটাই ছিল আর সেটা আছেও, সেটা দিয়ে আজকে ওর হয়ে যাবে। আর তারপরে হচ্ছে শোল মাছটাও আছে, 2 পিস আছে, সেটাও হয়ে যাবে। আর আজকে তো মঙ্গলবার আমি ভেজ খাই, তাই জন্য আজকে আর কিছু রান্না করার মানে তোড়জোড়ি করিনি। আর শুধু ভাতটাই করতে হবে ওর জন্য, আর ভাত হয়েও যাবে। আর এখন হচ্ছে চা নিয়ে বসেছি। কেন বলুন তো, খুব কালকে যে অফিস থেকে এসে বাইকে করে করে এদিক ওদিক করেছি, তো আর এখানে না দুম করে ঠান্ডাটা পড়ে গেছে। আমার মনে হচ্ছে ঠান্ডাটাই লেগে গেছে, মাথাটা খুব যন্ত্রণা করছে, এই কপালটা এখানটা খুব যন্ত্রণা করছে। তো ওই জন্য মাকে বললাম, মা ওখানে ভাত বসিয়ে দিয়েছে, মাকে বললাম একটু চা করে দিতে, একটু চা খাই, চাটা খেলে যদি ঠিক হয়। ঘড়িতে বাজে হচ্ছে এখন 8টা, সকাল 8টা। আর মা ওখানে ওই যে রান্না করছে। ও আজ কি রান্না হবে? সুজি হয়েছে, রুটি ছিল কালকে, রুটি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে, কদিনের তরকারিও হয়ে গেছে। ও, এখনকার মতন হয়ে গেছে, মানে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে নিরামিষ, তো আজ বেশি কিছু ঝামেলা করলো না। সয়াবিন আলুর তরকারি, আর কালকে রুটি ছিল না মা, কালকে রুটি ছিল, সেই রুটিটাকে আলু দিয়ে ভেজেছে। কিরকম ভেজেছে দেখাবো, দেখাচ্ছি দাঁড়া। এই যে চাউমিনের মতন না মা, কালো জিরে দিয়ে রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে এরকম ভাবে ভেজেছে। বাসি রুটি থাকলে না এরকম করে ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে এরকম নিরামিষ পেঁয়াজ টিয়াজ কিছু দিই না, পুরো চাউমিন যেরকম হয় সেরকমই করে করি, খুবই ভালো লাগে আমার। ওই জন্য আমি বলেছিলাম আমাকে দিয়ে দেবে টিফিনে। শরীরটা আজকে আবার ভালো লাগছে না, কেননা মাথাটা এমন যন্ত্রণা করছে না, কি বলবো, বিতিকিচ্ছি টাইপের লাগছে, ভালো লাগছে না। মনে হচ্ছে চোখটা বন্ধ করে একটুখানি এই বাম ঠাম লাগিয়ে, অমৃতাঞ্জন লাগিয়ে একটু শুয়ে থাকি, কিন্তু তাহলে হবে না, আমাকে আজকে অফিসে যেতেই হবে। কেন আজকে হচ্ছে একজন আসবে না, হ্যাঁ, আর একজন অ্যাবসেন্ট করবে, তো আমাকে তার জন্য যেতেই হবে আরও। কেননা আমরা তো সব টিম ওয়ার্ক করি, একজন না গেলে আরেকজন যদি, দুজনেই যদি অফ করে দিই তাহলে খুব মুশকিল। তাই জন্য হ্যাঁ, ও যাবে না যেহেতু, সেই জন্য আমাকে আজকে যেতেই হবে। তো যাই, আর এরপর একটু স্নান টান করি। আর আজকে স্নানও করতে ইচ্ছে করছে না আমার, এই শীতকাল আসলে এই একটা খুব হয়, মানে ভালো লাগে না, মনে হয় যেন একটু লেট করে করি, খুব মানে শীতকালটা না খুব দেখবেন একটু কুড়েমি, মানে চটপট করে জিনিসটা করা যায় না, মনে একটু লেট করে করি, এটাই। তো যা করতে হবে, তো চাটা খেয়ে নিই, তারপরে আবার স্নান টান করে যাবো যখন, তখন একবার দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি, আবার আজকেও আবার সেই ঠান্ডা থেকে না কিরকম একটা মাথাটা ভার লাগছে, জানি না কেন হঠাৎই আবার ঠান্ডাটা লেগে গেছে। আর আজকে জানেন কি হয়েছে, আমার এই যে ফোনটা, এই ফোনটার চার্জারটা যেটা দিয়ে আমি চার্জ দিই, সেই চার্জারটা অক্টোবর মাস মানে পুজোর সময় থেকেই একটু সমস্যা হচ্ছিল, মানে চার্জ দিতে গেলে চার্জটা নিচ্ছিল না, আবার একটুখানি মানে এদিক ওদিক করে নিচ্ছিল, এরমভাবে চালাচ্ছিলাম। তো কালকে হঠাৎ অফিস থেকে এসে আর চার্জ হচ্ছে না, তো আমি ভাবলাম কী রে বাবা, কী হলো না হলো।
তো অতটা গুরুত্ব দিইনি। তা আমি আবার ওই বাড়িতে নিয়ে গিয়ে, ওই বাড়িতে আরেকটা চার্জার আছে, তো সেই চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছিলাম। মানে ওর ফোনটাও একই ফোন ছিল, এখন ওর ফোনটা খারাপ হয়ে গেছে, অন্য ফোন কিনেছে, তো আমার ফোনটা একই ছিল বলে ওর চার্জারটা দিয়ে আমার হয়ে যাচ্ছিল। কিন্তু আজকে অফিসে গিয়ে আমি চার্জারটা নিয়ে গেছি, অতটাও খেয়াল করিনি। অফিসে নিয়ে গিয়ে দেখছি চার্জই হচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে মানে সেই রাত্রিবেলায় চার্জ দিয়েছি, আর মোবাইল তো লাগে না, অফিসেও লাগে, তারপরে এদিক ওদিক এটা সেটা করতে লাগে, চার্জ হচ্ছে না। তারপরে ফাইনালি এখানটাতে আমাদের সিআইটি মোড়ে একটা দোকান আছে, মোবাইল রিপেয়ারিংয়ের দোকান। তো সেখানে ছেলেটাকে আমি দেখালাম যে দেখুন তো এটা চার্জ হচ্ছে না কেন, বা অন্য কোনো চার্জার দিয়ে দেখুন তো আমার ফোনটাতে চার্জ নিচ্ছে কিনা। আইদার আমার ফোনের কোনো সমস্যা হতে পারে বা চার্জারটার কোনো সমস্যা হতে পারে। আর এখন যদি ফোনের সমস্যা হয় বাবা বিশাল বড় একটা, কেননা এখন ইনভেস্ট করার মতন আমার পক্ষে সম্ভব না। এখন বাইরে মানে ঘুরতে যাব, তার একটা প্রিপারেশন আছে, আবার এই যদি ইনভেস্ট করতে হয় তাহলে গেল। তা সেটা বললো না দিদি তোমার চার্জারটাই খারাপ হয়ে গেছে, মানে চার্জারে অ্যাডাপ্টারটা না, মানে কর্ডটাই খারাপ হয়ে গেছে। তো যার কি তার থেকে আবার এই যে তার থেকে আবার এই কর্ডটা কিনলাম। অ্যাডাপ্টারটা ঠিকই আছে, তো এই কর্ডটা কিনলাম, 180 টাকা নিল। তা আমি বললাম যে কোনো 200 টাকা চাইছিল, 100 টাকার আছে, 150 টাকার আছে, 200 টাকার আছে। 200 টাকার চাইছিল, তো আমি 180 টাকায় বললাম নাও, হ্যাঁ এমার্জেন্সি পারপাস কি করব। তো বললো দাও দিদি যা দেবে, কেন সন্ধ্যেবেলা তো সবে দোকান খুলেছি। তো নিয়ে আসলাম, তো বলছে এটা দিয়ে চার্জ দাও, এটা দিয়ে চার্জ নিয়ে নিচ্ছে। সে দোকানেও কিছুক্ষণ দাঁড় করিয়ে দেখলো চার্জ নিচ্ছে। বাড়িতে এসে তো ওটা দিয়েই চার্জ দিলাম, হলো চার্জ। মানে তারটাই কোনো রকমে নষ্ট হয়ে গেছিলো আর কি। আর সেটা একটা মনটা খারাপ হয়ে গেছিলো। আর এখন একটুখানি শোবো ভাবলাম, কেন বলুন তো, আবার সেই মাথাটা যন্ত্রণা করছে, গা হাত পা না ছ্যাঁক করছে, বুঝতে পারছি না। ঠান্ডাও আছে, আর প্লাস হচ্ছে আজকে গা হাত পা ব্যথা করছে, কেন আজকে হচ্ছে একাদশী, ওই জন্য আরও হতে পারে, কি জানি না। তো একটা প্যারাসিটামল খেয়ে নিতে হবে রাত্রিবেলা। আর এখন ওই ঘরে মেয়েকে পড়িয়ে এই জাস্ট গেল, আর দেখি মেয়ে কী করছে, কেন ঘন্টু বাবা এখন ঘরে নেই, ঘন্টু বাবা গেছে রাস্তায় ঘুরতে। হট করে ঠান্ডা পড়ে যাচ্ছে না, ওই একটা সমস্যা হচ্ছে। মাও বলছে যে শরীরটা খারাপ লাগছে রে। পেন্সিল বক্স আবার নোংরা হয়? এক গাদা পেন্সিল বক্স, এই যে এই তারটাই হয়ে গেছে খারাপ, এটাকে রিটার্ন করে দিলাম, এটা ঠিক করা যায়? বলছে না দিদি এটা ঠিক করা যাবে না। কি মুশকিল, এটাই খারাপ হয়ে গেছে, যাক গিয়ে। আর ওই যে মা ওখানটাতে বসে রয়েছে, ঠান্ডা লেগেছে না গো মা? সবারই তাই হচ্ছে, ওরকমই হচ্ছে সবারই ওরকমই হচ্ছে। আমারও অফিস থেকে এসে গা হাত পা এত ম্যাচ করছে, কি বলবো, ভালো লাগছে না। তাই একটুখানি শুই, 2-3 মিনিট শুই, আবার ঘন্টু বাবা আসলে তো শোয়া যাবে না, তারপরে দেখাচ্ছি ঘন্টু বাবাকে। এই যে ঘন্টু বাবা এসে গেছে। ঘন্টু হাই করো সবাইকে, একবার হাই করে দাও, একবার হাই করো না, একবার হাই করো। ও বাবা ঠান্ডা পড়েছে, মোজা, ফুল প্যান্ট, ফুল জামা পরে কিন্তু ঘন্টু বাবা পুরো রেডি। হাই করো, একটু হাই করো। হাই করছে না, করো একটু হাই করো। কর না, কর, লোককে দেখাবো, কর। থেমে গেলি কেন, কর, আমি লোককে দেখাবো। আচ্ছা বলো এ ফর, বলো একটুখানি। এই যে একটুখানি শুয়েছি, আর ঘন্টু বাবা সমানে অত্যাচার করছে, ওর জ্বালাতে একটু শুতেও পারবো না। এই যে কি করছে এখানে,
কি জ্বালাচ্ছে, একটু শুতেই দিচ্ছে না। ওই যে পড়ে যাচ্ছে, বলছি কত বলছি শো, আমার পাশ দিয়ে শো, শুচ্ছেও না। কোথায় গেলি? হ্যাঁ গাড়ি চালাও, গাড়ি চালাও একটু। ও পড়ে গেল গাড়ি থেকে।